আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাডস ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ হাসান রনক। তো আজকের ক্লাসে আমরা মূলত ফেসবুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমরা কিভাবে নিব সেটা নিয়ে কথা বলবো। তো অলরেডি আমি হচ্ছে এখানে ২ ভাবে অ্যাক্সেস নেওয়া যায়, পিপল এবং পার্টনারের মাধ্যমে। তো পিপল থেকে আপনি কিভাবে অ্যাক্সেস নিবেন এবং এটার সুবিধাগুলা কি এটা নিয়ে কথা বলেছি। আজকে আমি পার্টনারটা নিয়ে একটু কথা বলবো। তো তার আগে পিপলটা নিয়ে আরেকটু কথা বলে নিতে হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো পিপল থেকে মূলত আমরা আহ, যেটা হয় যে ক্লায়েন্ট তার বিজনেস ম্যানেজারে আমাদেরকে ইউজার হিসেবে মানে পিপল হিসেবে অ্যাড করে। তখন তার বিজনেস ম্যানেজারে যাবতীয় যা কিছু আছে সব আমরা হচ্ছে ম্যানেজ করতে পারি। যদি সে আমাদের হচ্ছে ফুল অ্যাক্সেস দেয় তাহলে তার বিজনেস ম্যানেজারে যা কিছু আছে সব আমরা কন্ট্রোল করতে পারি, ফুল কন্ট্রোল। আর যদি সে আমাদের হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস দেয় মানে হচ্ছে যতটুক অ্যাক্সেস দিবে ততটুকের কাজই আমরা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে মোটামুটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আর আজকে মূলত এটা হচ্ছে সংক্ষিপ্ত, এটা হচ্ছে সারমর্ম আর কি বললাম গত ক্লাসের পিপল থেকে অ্যাক্সেস নেওয়ার ব্যাপারটা। আর আজকে হচ্ছে পার্টনারের ব্যাপারটা যদি বলি, এইখানে যেটা হয় যে ধরেন আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারের যে অ্যাসেটগুলো আছে ওই অ্যাসেটগুলা আপনার বিজনেস ম্যানেজারে সে শেয়ার করবে। বুঝতে পেরেছেন? মানে যেমন ধরেন এই zedromat.com, এটা হচ্ছে ক্লায়েন্টের আপনার বিজনেস ম্যানেজার। তো তার বিজনেস ম্যানেজারে অনেক অ্যাসেট আছে না, যেমন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, এগুলো তো অ্যাসেট। তো এই অ্যাসেটগুলা আপনার বিজনেস ম্যানেজার, ধরেন মাইশপ হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, তো আপনার বিজনেস ম্যানেজারে অ্যাসেট হিসেবে মানে এক বিজনেস ম্যানেজার থেকে আরেক বিজনেস ম্যানেজারে শেয়ার করা যায় আর কি। ঠিক আছে, জেডরোমার্টের যেমন অ্যাড অ্যাকাউন্ট, পেজ, যেগুলার আপনার হচ্ছে সে শেয়ার করবে, আপনার এই মাই শপের পেজের মধ্যে আপনি দেখতে পারবেন, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখতে পারবেন। আর নর্মালি যখন আপনার পিপলে অ্যাড করা হয় তখন কিন্তু সরাসরি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনাকে পিপল হিসেবে অ্যাড করা হয়। আর যখন আপনাকে পার্টনার হিসেবে অ্যাক্সেস দেওয়া হবে তখন হচ্ছে এই বিজনেস ম্যানেজারের যেই অ্যাসেটগুলো আছে ওই অ্যাসেটগুলো আপনার বিজনেস ম্যানেজারে সে শেয়ার করবে। তার মানে এক বিজনেস ম্যানেজারের অ্যাসেটগুলো আরেক বিজনেস ম্যানেজারে দেখা যাবে। তার মানে হচ্ছে ওই জেডরোমার্টের অ্যাক্সেস যদি পার্টনার হিসেবে দেওয়া হয় তাহলে মাই শপের মধ্যে, তাহলে মাই শপের মধ্যেই আপনি হচ্ছে যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, যা কিছু অ্যাক্সেস দিবে সব আপনি দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এটা আসলে কখন আপনি পার্টনার হিসেবে অ্যাক্সেস নিতে পারেন, যদি মনে করেন আপনার কোনো এজেন্সি থাকে বা আপনারা হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করেন অনেকজন মিলে। হ্যাঁ, তখন মনে করেন আমরা হচ্ছে এই পার্টনার অ্যাক্সেসটা নিতে পারি। এটার কারণটা কি, যেমন এজেন্সির মধ্যে অনেক মেম্বার থাকে, এক একজন এক একটা আহ, এক একটা মনে করেন পেজ ম্যানেজ করে, এক একটা কাজ ম্যানেজ করে। তখন মনে করেন আপনার এজেন্সির মেন যিনি, তিনি কি করে, যার যেই কাজটা দিবে, ধরেন আমার মাই শপ হচ্ছে কি আমার এজেন্সি বিজনেস ম্যানেজার। এখন আমি এইখানে অনেকগুলা হচ্ছে আপনার বিভিন্ন বিজনেস ম্যানেজারের অ্যাসেটের আমি এখানে অ্যাক্সেস নিয়ে রাখছি। এখন ক্লায়েন্টের যার যেটা মনে করেন আমি যেই পার্সনটারে ম্যানেজ করতে দিব তারে আমি মনে করেন ওইটার অ্যাক্সেস এখান থেকে আমি দিয়ে দিব আমার এখান থেকে। এটা একটা সুবিধা আর কি। আর নর্মালি যদি পিপল থেকে দেওয়া হয় তাহলে ওই যে সরাসরি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনার অ্যাড করতে হয়। তখন এটা একটা ঝামেলা না, যে কয়জনের অ্যাক্সেস আপনি এইভাবে নেবেন। মানে আপনাকে বারবার কিন্তু আলাদা আলাদা বিজনেস ম্যানেজারে গিয়ে হচ্ছে ওই এক আপনার হচ্ছে যে মেম্বারগুলো আছে তাদেরকে হচ্ছে পিপল হিসেবে অ্যাড করতে হবে। তার থেকে ভালো না যে আপনি হচ্ছে পার্টনার হিসেবে আপনার একটা বিজনেস ম্যানেজারে সকল হচ্ছে অ্যাসেটগুলা নিয়ে নিলেন অ্যাক্সেস হিসেবে, এইখান থেকেই আপনি বসে ম্যানেজ করতে পারতেছেন যারে যতটুকু কাজ দেওয়া দরকার। ধরেন এখানে আমার 5টা পেজ আছে, হ্যাঁ, এক একটা এক একটা হচ্ছে আপনার ক্লায়েন্টের। তো যার ধরেন এখন একটা পার্সনকে আমি হচ্ছে এই পেজটা ম্যানেজ করতে দিব বা এই পেজে যাবতীয় অ্যাডগুলা সেট আপ তুমি করবা। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট মনে করেন এখানে আমার মনে করেন 2-3টা আছে। এখন এক একটা এক একজন মনে করেন ম্যানেজ করবে, যারে যতটুক দেওয়ার বা যাকে যেই অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করতে আমি দিব তারে মনে করেন ওইটার অ্যাক্সেস এখান থেকে আমি সহজেই দিয়ে দিতে ফেলতে পারতেছি। মানে এটা একটা সুবিধা আর কি। ঠিক আছে,
আর নরমালি আমরা এমনিতে যে কাজ করি, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টই কিন্তু আমাদের ওই তার বিজনেস ম্যানেজারে পিপল হিসেবে অ্যাড করে দেয়, তখন তার বিজনেস ম্যানেজারের সকল কাজগুলো আমরা ম্যানেজ করতে পারি। আর যদি আপনি এজেন্সি বা গ্রুপ ওয়াইজ কাজ করেন, এক একজন এক একটা ম্যানেজ করে, তখন এই পার্টনার হিসেবে নিতে পারেন। তবে এইভাবে খুব বেশি অ্যাক্সেস নেওয়া হয় না, বড় বড় এজেন্সিগুলা এই কাজগুলা করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এটা আসলে কিভাবে করা যায় আমরা একটু দেখে আসি। এই পার্টনার অ্যাক্সেসটা ধরেন আমি মাই শপ থেকেই জেডরো মার্কেট দিব। আমি যদি এখানে পার্টনারে যাই, হ্যাঁ, এখানে দেখেন আমি যদি একটু অ্যাডে ক্লিক করি, এখানে দুইটা অপশন আছে, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট। মানে এখানে প্রথমটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে সরাসরি এখান থেকে তার অ্যাসেটের অ্যাক্সেসগুলো দিয়ে দিবে। আর আরেকটা হচ্ছে সেকেন্ড, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন, যে অ্যাড অ্যাকাউন্ট পেজ এইগুলার অ্যাক্সেস দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তখন ক্লায়েন্ট চেক করে করে দেখবে যেটা যেটা দেওয়া দরকার, হ্যাঁ, আপনাকে সেটা হচ্ছে সে পারমিশন ওইখানে দিয়ে দিবে আর কি। হ্যাঁ, আমি যদি এখানে এটা হচ্ছে আমাদের হচ্ছে একটু, এটা কি আমাদের ড্যাশবোর্ডটা, একটু আসি। আচ্ছা, আমরা সেটিংস আছি তাই না? আচ্ছা, এটা হচ্ছে আপডেটেড ড্যাশবোর্ড, যে বিজনেস পোর্টফোলিও, এইখানে হচ্ছে আমাদের এই যে ইনফো সব কিছু থাকে, এটা হচ্ছে আপডেটেড ড্যাশবোর্ড। আর আমরা যদি এটাতে আসি, এটা কিন্তু আপনার এই যে ওল্ড ড্যাশবোর্ড কিন্তু এরকম ছিল, দেখছেন ওল্ড ড্যাশবোর্ড। অনেকে হচ্ছে এইরকম ড্যাশবোর্ড পেতে পারেন, আবার অনেকে হচ্ছে এরকম ড্যাশবোর্ড থাকে। যদি আপডেট থাকে ড্যাশবোর্ডটা হচ্ছে একটু চেঞ্জ দেখবেন, মানে এরকম থাকবে। তো এটা হচ্ছে ওল্ড ড্যাশবোর্ড। এখানে আমরা যদি একটু পার্টনারে যাই, দেখেন একই সব কিছু। এইখানে কিন্তু এই যে পার্টনার টু অ্যাসাইন অ্যাসেট টু পার্টনার টু রিকোয়েস্ট, হ্যাঁ, এখানে যে রিকোয়েস্ট লেখা, দুই জায়গায় কিন্তু দুই রকম লেখা। এখানে দেখেন আমাদের যদি হচ্ছে ইসে আসি, কোথায় গেল, আমরা যদি হচ্ছে একটু পিপলে পার্টনারে আসি, পার্টনারে একই জিনিস কিন্তু, হ্যাঁ, গিভ এ পার্টনার অ্যাসেট টু ইউর অ্যাসেট এবং হচ্ছে আস্ক, হ্যাঁ, একই জিনিস, যে রিকোয়েস্ট এবং হচ্ছে এটা কি আপনি হচ্ছে সরাসরি নিজে হচ্ছে আপনার দিয়ে দিতে পারেন, অ্যাক্সেস দিয়ে দিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু দেখি আগে, যেটা এটা থেকে মনে করেন আমি জেডরো মার্টে এখন পার্টনার অ্যাক্সেস দিব। তো আমরা অ্যাক্সেস দেই, হ্যাঁ, এইখানে বলতেছে তুমি ভাই বিজনেস পার্টনার বিজনেস আইডি দাও, তখন আপনি হচ্ছে তার পার্টনার হয়ে যাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই বিজনেস ম্যানেজারের আইডি নাম্বারটা আমাকে দিতে হবে এখানে, যেহেতু পার্টনার আইডি যাচ্ছে। তো এটা কোথায় পাবো আমরা? এইটা হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে বিজনেস ইনফোতে যাই একটু, এই যে দেখেন বিজনেস ম্যানেজার আইডি হচ্ছে এটা ক্লায়েন্টকে আপনি কপি করে দিয়ে দিবেন। ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এখানে আপনার হচ্ছে বিজনেস আইডিটা দিয়ে নেক্সটে ক্লিক করবে। দেন এইখানে কোন কোন পেজগুলার, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, মানে কিসের কিসের অ্যাক্সেস আপনাকে দিবে আর কি। ধরেন আমি এখানে তারে হচ্ছে এটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের, আমি এটা 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 এই তিনটা পেজের অ্যাক্সেস মনে করেন দিলাম, এবং এইখানে আপনি এই পেজের সে কি ম্যানেজ করবে না করবে এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দিতে পারেন। আমরা মনে করেন ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, হ্যাঁ, সে সব যাবতীয় সব কিছুর কন্ট্রোলই পাবে এই পেজগুলোর। অ্যাড অ্যাকাউন্টটাও মনে করেন এখানে একটা আছে, আমি ধরেন একটাই সিলেক্ট করে দিলাম, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। ক্যাটালগ যদি আপনি এখানে যেগুলো আছে সেগুলোর আপনি এখানে অ্যাক্সেস দিয়ে দিতে পারেন, পিক্সেল, হ্যাঁ, যাবতীয় যা কিছু আছে এগুলোর অ্যাক্সেস আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এই দুইটার অ্যাক্সেসই দিচ্ছি, এখন অ্যাসাইন করে দিই, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট এবং পেজে। এখন এইখানে আমি তিনটা পেজ এবং একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস তাকে দিছি না। এখন দেখবেন যে আমরা যদি একটু ইসে আসি, এই এখন আমরা যদি একটু পার্টনারে আসি, পার্টনারে আসলে দেখবো যে এখানে আমরা একটা রিফ্রেশ দিই, হ্যাঁ, একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে একটু সময় নেবে এখানে। এখন দেখেন এখানে আমাকে মাই শপ, এই জেডরো মার্টের মধ্যে মাই শপ আপনার পার্টনার হিসেবে দেখাচ্ছে। তার মানে জেডরো মার্টের পার্টনার হচ্ছে এখন মাই শপ। এখন মাই শপ আপনার হচ্ছে কি কি অ্যাসেটগুলা আপনার শেয়ার করেছে এই জেডরো মার্টের সাথে,
অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করছে, আমরা একটু অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। দেখেন অ্যাড অ্যাকাউন্টে এখন কিন্তু এই জেডরোমার্টের অ্যাড অ্যাকাউন্টে কিন্তু দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, একটা হচ্ছে মাই শপ অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে তার নিজস্ব যেটা জেডরোমার্ট। তার মানে দেখেন ওই মাই শপের অ্যাসেটগুলা এই জেডরোমার্টের শেয়ার করছে, জেডরোমার্টের মধ্যেই কিন্তু দেখাচ্ছে জেডরোমার্টের অ্যাড অ্যাকাউন্টে। আর নর্মালি পিপল থেকে যখন আমরা অ্যাক্সেস নেই, ব্যাপারটা বুঝছেন, তখন আমরা যদি মাই শপের অ্যাক্সেসটা নিতাম, তার মানে ওই ধরেন এই মাই শপের মধ্যে যদি আমি অ্যাক্সেস নিতাম, মাই শপের অ্যাক্সেসটা, তার মানে মাই শপের মধ্যে আমাকে পিপল হিসেবে অ্যাড করতো, তখন এই মাই শপের মধ্যে আমাকে এখানে পিপল হিসেবে দেখা যেত। ঠিক আছে? আর এখন যেটা হয়েছে, এই অ্যাসেটগুলা আপনার হচ্ছে কি জেডরোমার্টের সাথে শেয়ার করছে, এখন জেডরোমার্টের মধ্যেই আপনার এই সরাসরি অ্যাসেটগুলো আইসা পড়ছে। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এই জেডরোমার্টের দেখেন এই যে মাই শপ, তারপর হচ্ছে পেজে যদি আমরা যাই, এখন পেজের মধ্যে দেখেন এখানে যে পেজগুলো আমার সাথে শেয়ার করছে, যে একটা দুইটা তিন চার চারটা, কয়টা, এটা, তারপর হচ্ছে আপনার এটা, এইগুলা মোটামুটি শেয়ার করছে, তাই না? আচ্ছা, এইগুলা শেয়ার করছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যাকে যেই ধরেন আপনার আপনার এখানে এখন এটা আমার মনে করেন এজেন্সি অ্যাকাউন্ট, তাই না? এজেন্সি অ্যাকাউন্ট, এখানে আমার হচ্ছে দুইজন লোক আছে, দুইজন লোক আছে। আর আপনার যদি এজেন্সি অ্যাকাউন্ট, এজেন্সি বিজনেস ম্যানেজার সেটা থাকে, হ্যাঁ, আপনার যদি যেটা এজেন্সি, ধরেন আপনার এটা এজেন্সি, এখন আপনার এমপ্লয়িগুলো সব আপনার বিজনেস ম্যানেজারে থাকবে না? থাকবে তো, নাকি? এখন যাকে যেই এমপ্লয়ির অ্যাক্সেস যতটুকু দিবেন সে ততটুকু কিন্তু পাবে। এখন আপনি চাচ্ছেন যে আমি পেজের মধ্যে আমি হচ্ছে এই যে এএসডি শপ, যেটা এএসডি শপের মধ্যে, বা আমি ধরেন এই এইচআর ফ্যাশন যেটা, এটার মধ্যে আমি হচ্ছে অ্যাসাইন করে দিই। কারে অ্যাসাইন করে দিব? আমি হচ্ছে মনে করেন যে রণ, তারে হচ্ছে আমি অ্যাসাইন করে দিলাম কি সে কি কি কাজ করবে। ধরেন এইরকমও হইতে পারে যে এই পেজটার মধ্যেই একজন শুধু কন্টেন্ট আপনার হচ্ছে পাবলিশ করবে, একজন অ্যাডগুলো ম্যানেজ করবে, আপনি সেইভাবেও দিতে পারেন। ধরেন কেউ অ্যাডসগুলো শুধু ম্যানেজ করবে, তারা শুধু অ্যাডসের অ্যাক্সেস দেন, সে তখন ওই এটার অ্যাডসের ব্যাপারগুলো সে হচ্ছে দেখতে পারবে। বা আপনি মনে করেন আমি তারা ফুল কন্ট্রোল দিব, তখন আপনি তারা যে অ্যাসাইন করে দেন পিপল হিসেবে এখানে। এখন দেখেন এই পেজটার মধ্যে পিপল কি আছে, রণ আর আর এইচ, এখন সে এই পেজটা মনে করে ম্যানেজ করতে পারবে। ঠিক আছে? তো আপনার এমপ্লয়ি যারা আছে তাদেরকে এইভাবে একটা একটা করে যেটা যারে যেটা দেওয়া দরকার, বা যে যেই পেজ অ্যাড অ্যাকাউন্ট বা হচ্ছে অ্যাডসগুলো ম্যানেজ করবে, তারা ওই অ্যাড অ্যাকাউন্ট এবং পেজের অ্যাক্সেসটা আপনি ওইভাবে দিয়ে দিবেন সুন্দর করে। যে এইখানে আমি মনে করেন তারা কারে অ্যাসাইন করে দিব, আপনার এমপ্লয়ি মনে করেন রন হয়েছে, তারা এখানে আমি হচ্ছে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দিই। এখন সে এই অ্যাড অ্যাকাউন্টটা থেকে ওই পেজটা দিয়ে সুন্দরভাবে মনে করেন অ্যাডগুলো সেট আপ করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। কথা বুঝতে পারছেন? তো পার্টনারের সুবিধা হচ্ছে এইটা, একটা জায়গায় বসে আপনার যার যেটার কাজ দেওয়া দরকার সেটা আপনি মনে করেন দিয়ে দিতে পারেন যদি আপনার পার্টনার অ্যাক্সেস নেন। ঠিক আছে? আর নর্মালি আমাদের যেটা আমরা কাজ করি যখন, তখন হচ্ছে ক্লায়েন্ট আমাদের তার বিজনেস ম্যানেজারে মনে করেন অ্যাড করে দেয় পিপল হিসেবে, তার যতটুকু কাজ করা দরকার বা যতদিনের জন্য আমরা কাজ করি ততদিন কাজ করার পর সে আবার রিমুভ করে দেয়। এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন এখন কখন আমরা পার্টনার অ্যাক্সেস দিব, কখন হচ্ছে পিপল থেকে ক্লায়েন্ট আমাদের অ্যাক্সেস দিবে। হ্যাঁ, এবং দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।